আলু বেগুনের পকোড়া তো আমরা সবসময় খেয়ে থাকি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লাউ এর পকোড়া। তো হ্যালো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম মুচমুচে লাউ এর পকোড়া। এই পকোড়াগুলো ডাল ভাত কিংবা বিকেলে চা নাস্তার সঙ্গেও কিন্তু দারুণ লাগবে। তো চলো, আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। পকোড়া বানানোর জন্য আমি এখানে এরকম একটা কচি লাউ নিয়ে নিয়েছি। এবার এই লাউটাকে কেটে নেব। দেখতেই পাচ্ছ খোসা ছাড়িয়ে লাউটাকে এরকম পাতলা করে কেটে নিয়েছি। এবার লাউ যেহেতু এক্সট্রা জল থাকে তার জন্য এখানে হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। এবার লাউয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে এটাকে 20 মিনিটের জন্য রেখে দেবো, যাতে করে লাউয়ের এক্সট্রা জলটা পড়ে যায়। ততক্ষণে আমি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর 2 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার পেস্ট। শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে এরকম একটা পারফেক্ট ব্যাটার বানিয়ে নেব। এবার পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল যখন হালকা গরম হয়ে যাবে এক একটা করে পকোড়া দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পকোড়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।